এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, ঘড়িতে এখন সকাল 6:30 মতো বাজে। খানিকক্ষণ পরে আমরা বেরোবো। ভাবছো তো সকাল 6:30টার সময় এত কিছু রান্না কি করছি? যাব, ঘুরতে যাব, সেই জন্য। তবে আজকে না, আজকে আমরা কলকাতা যাচ্ছি। কালকে আমরা আমাদের ডেস্টিনেশন বা আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তার উদ্দেশ্যে রওনা দেবো। তো সকালবেলা এখানে একটু চিড়ের পোলাও করে নিচ্ছি। এখানে ডিম টোস্ট করব, তার জন্য ডিমটা রেডি করে নিয়েছি। এই ফয়েলগুলোতে নেব, টিফিন বাটি ক্যারি করলে না পরে খুব অস্বস্তি লাগে ওইগুলো খালি হয়ে গেলে। ফয়েলে খাবো, খাওয়া হয়ে গেলে ফেলে দেবো, ব্যাস। এখানে চিড়ের পোলাওটা হচ্ছে, এদিকে সমস্ত খাবার দাবার রেডি করে লাস্টের দিকে না একটু তাড়াহুড়োতেই পড়ে গেছিলাম, যে কারণে আসার সময় আর কোনো ভিডিওই করতে পারিনি। একদম স্টেশনে এসে আমরা দাঁড়িয়ে আছি। সম্ভবত 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে, সেজন্য মাঝামাঝি বরাবর দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাচ্ছি আমি, হাজব্যান্ড, মেয়ে আর আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড। ওনার ওই দাদার কথা তোমাদেরকে এর আগেও বলেছি। তো ইন্সপেক্টর মানুষ তো সবসময় ভিডিওতে আসতে চায় না। দাদা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, তো সেই জন্য আমিও চাই না, যতটা সম্ভব না দেখানোরই চেষ্টা করি। এমনি কোনো বারণ নেই, এই আর কি। যাই হোক, চলে এসেছে আমাদের ট্রেন, উঠে পড়েছি আমরা, আমাদের সিট পেয়ে গেছি। এবার আর না ওই 2 টায়ার 3 টায়ার কোনো কিছুই পাইনি, সেই জন্য চেয়ার কাটেই যেতে হচ্ছে। জানি অনেকটা টাইম চেয়ার কাটে গিয়ে যেতে একটু অসুবিধে হবে। চলো, কোনো অসুবিধে নেই, যথেষ্ট স্পেস আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বসে পড়েছি। এইবার ট্রেনও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। একটু ঠান্ডা ঠান্ডা আছে, তবে আমি জানি কলকাতা গিয়ে তো গরম লাগবেই। আর তারপরে যেখানে যাব সেখানে তো ঠান্ডার কোনো প্রশ্নই নেই, সেই জন্য কিচ্ছু নিইনি। মেয়েকে একটা এরকম হালকা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার আর কি দেখি, চেষ্টা করি ঘুমোনোর। আসলে গতকালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রে 2:30টা বেজে গিয়েছিল। উঠেছি 5টার সময় ভোরবেলা, বুঝতেই পারছো কতটুকু ঘুমিয়েছি। এই যে এখন ওই কটা 9:30 10টা মনে হয় বাজে। তো আমরা এটা খেয়ে নিচ্ছি, ডিম টোস্টটা খেয়ে নিচ্ছি, যাতে ঠান্ডা না হয়ে যায়, সেই জন্য। যাই হোক, খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তারপরে আর কি, বাইরে চারিদিকে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি। অনেকটা টাইম থাকতে হবে। মেয়ে তো প্রথম কিছুক্ষণ খুব ভালো ছিল, তারপরেই বলছে মা আর কতক্ষণ আর কতক্ষণ। আমরা কলকাতায় পৌঁছবো ওই 2টো নাগাদ, যদি ট্রেনটা লেট না করে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আবারও একটু আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আমরা খেয়ে নিচ্ছি আবার চিড়ের পোলাওটা। যদিও খাওয়া শেষের দিকে মনে পড়লো, আরে আমি তো ভিডিও করিনি, তখন ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তারপরে আর কিছুতেই তো আমার ঘুম আসছিল না, সময়ই কাটছিল না, মনে হচ্ছিলো কখন নামবো কখন নামবো। মেয়েকে, হাজব্যান্ডকে ওদেরকে ওপাশটায় দিয়ে দিয়েছি। হাজব্যান্ড দেখো আবার ঘুমাচ্ছে, হাজব্যান্ডও ঘুমাচ্ছে, মেয়ে সবে ঘুম থেকে উঠলো। আর ওর বন্ধু, ওই দেখো ওর বন্ধু আরামে ঘুমাচ্ছে। আমি এদিকে বসে আছি। যদিও আর খুব বেশিক্ষণ বসে থাকতে হবে না, প্রায় চলেই এসেছি। লাস্টের দিকে সে ট্রেনটা খুব স্লো করে ফেলেছিল, কেন জানি না। তো চলো, আর মোটামুটি 5-7 মিনিট লাগবে, তারপরে নেমে পড়েছি। আমরা আজকে নেমেছি চিতপুরে, হাওড়ায় নামিনি। হাওড়া থেকে গেলে আমরা যেখানে যাব আর কি, সেই জায়গাটা যেতে একটু টাইমটা বেশি লাগবে, তাই আমরা চিতপুরে নেমে পড়েছি। আর এখান থেকে নেমে আর কি এখন একটা ক্যাব করব, করে আমরা সোজা যাব কোয়ার্টারে। কোয়ার্টারে যাব হচ্ছে যে দাদা, আমার হাজব্যান্ডের যে বন্ধু, তার ওয়াইফ যেহেতু জব করে, সরকারি চাকরি করে, তো ও কোয়ার্টারে থাকে। তো সেই জন্য সেই কোয়ার্টারে আজকে আমরা থাকবো, সবাই মিলে মজা করব। তারপর কাল সকালবেলা আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, মোটামুটি খুব একটা বেশিক্ষণ লাগলো না, ওই 15 থেকে 20 মিনিট মতো লাগলো। কোয়ার্টারে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপরে তোমার হচ্ছে আমরা এখন বেরিয়েছি খাবার দাবার খেতে যাব। দিদি তো রান্নাবান্না করে রেখেই গেছে। তো হাজব্যান্ড বললো যে না, এখন ভান্ডাল কিছু খাবো না, চল আমরা বিরিয়ানি খেয়ে আসি। সেই বলে বেরিয়ে পড়েছি, এখন যাব, চলো বিরিয়ানি খেতে। দেখেছো ওরা সব সময়, এরা না এত আগে আগে হাঁটে, আমি পড়ে যাই এদের পেছনে। যাই হোক, এখন একদম কাছে ওর কোয়ার্টার থেকে এই দোকানটা ছিল, কি বেশ একটা নাম ছিল, দাঁড়াও লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে এসেছি, এখানে এসে আমরা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। শুধু বিরিয়ানি নিয়েছিলাম, আর কিছু নিইনি, খিদের পেট। তো এই যে ডিনার হাউস, ভীষণ সুন্দর ছিল বিরিয়ানিটা, একদম অন্যরকম, অতিরিক্ত তেল মশলা কিছু ছিল না। এবার খাওয়ার পরে তো একটু মিষ্টি মুখ করতে হবে, আর তখন যখন এসেছি তখন তো একদম খালি হাতে ঢুকে গেছিলাম ডিরেক্ট। তো ভাবলাম, আর ও যেহেতু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, ও আমি হচ্ছে কি বলবো, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের কথা বলছি। তো ওর নাম হচ্ছে দেবস্তুতি। তো দেবস্তুতি প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, তার সাথে আমরা তো বাসি, সেই জন্য একটু মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম। নেওয়ার পরে এই দেখো সন্ধ্যাবেলা এখানে বসেছে আসর। মেয়ে এর বাপনদাকে শেখাচ্ছে লুডো।
আমি বলছি হায় রে, এই দিনটাও দেখতে হবে যখন ইন্সপেক্টরকে একটা 7 বছরের মেয়ে লুডো শেখাচ্ছে, সে কী যে মজা করে, আর মেয়ের পেছনে যে কী পরিমাণ লাগে কি বলবো। আর এই যে কোয়ার্টারে একটা সাইড তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।